বিসমিল্লাহির রহমানির রহিম। ল স্টাডিতে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে জবানবন্দি ও জেরার মধ্যে পার্থক্য। চলুন বিষয়টি ভালো করে বোঝার চেষ্টা করি। প্রথমেই আমরা জানব জবানবন্দি ও জেরার মধ্যে যে সংজ্ঞাগত পার্থক্যটি রয়েছে। জবানবন্দি কাকে বলে বলতে গেলে বলতে হয় যে পক্ষ সাক্ষীকে হাজির করেন সেই পক্ষ সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করলে বা প্রশ্ন করলে তাকে জবানবন্দি বলা হয়। আর জেরা বলতে গেলে বলতে হয় অন্য পক্ষ যখন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেন তাকে জেরা বলা হয়। এবার আমরা জানব উদ্দেশ্যগত পার্থক্যের কথা। জেরা ও জবানবন্দির মধ্যে অন্যতম একটি পার্থক্য হচ্ছে উদ্দেশ্যগত পার্থক্য। জবানবন্দির উদ্দেশ্য হলো যে পক্ষ সাক্ষী উপস্থাপন করেন সেই পক্ষের অনুকূলে সাক্ষ্য প্রদান করা, আর জেরার উদ্দেশ্য হলো অন্য পক্ষের সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট করা। এর পরের পার্থক্যটি হচ্ছে ধারাবাহিকতাগত পার্থক্য। জবানবন্দি ও জেরার মধ্যে ধারাবাহিকতাগত পার্থক্য রয়েছে। জেরার আগে জবানবন্দি শেষ করতে হয় এবং জবানবন্দির পরে জেরা করতে হয়। তো এর পরের পার্থক্যটি হচ্ছে ইঙ্গিতবাহী প্রশ্নগত পার্থক্য। এখানে জবানবন্দির ক্ষেত্রে সাধারণত ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়, কিন্তু জেরার ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না। তো আমরা বুঝতে পারলাম ইঙ্গিতবাহী প্রশ্নের ক্ষেত্রেও জবানবন্দি ও জেরার মধ্যে পার্থক্য রয়েছে। তো এর পরের পার্থক্যটি হচ্ছে প্রতিশব্দগত পার্থক্য। তো জবানবন্দির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এক্সামিনেশন ইন চিফ এবং জেরাকে ইংরেজিতে ক্রস এক্সামিনেশন বলা হয়, অর্থাৎ জেরার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ক্রস এক্সামিনেশন। তো আশা করি আমরা জবানবন্দি ও জেরার ভিতরে পার্থক্য সম্পর্কে কিছুটা হলেও ধারণা লাভ করতে পারলাম। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।